আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ছাদ বাগানে চলে আসলাম। কি সুন্দর একটা মিষ্টি কুমড়ার ডগা, বিশাল বড় হয়েছে। দেখেন কত বড়। এই যে সেই মাথায় চলে গিয়েছিল, এটা কত বড় হয়েছে। এই ডগাটা আজকে হারভেস্ট করে নিব। এই যে কুমড়া গাছটা মাশাআল্লাহ অনেক হয়েছে। এখানেও কুমড়া গাছ আছে, আরও আছে। আর হারভেস্ট করব। এই যে কি সুন্দর কলমি শাক হয়েছে মাশাআল্লাহ। তো এই যে বেগুনটা কিন্তু একদিনেই এত বড় হয়ে গেছে। আজকে কিন্তু বেগুন রান্না করেছি, গতকাল নিয়েছিলাম। তার হারভেস্ট করব। এই যে করমচা ধরেছে মাশাআল্লাহ, বড় হয়ে পেকেছে। তো এদিকে তো নিম পাতা আছে, আমড়া গাছ, সজনে পাতা, শাক কিন্তু অনেক আছে হারভেস্ট করা। সজনে পাতা শাকও খাওয়া যায়। আর এদিকে তো ডালিম ধরে আছে বাগানে, লেবু ধরেছে, আর লেবু আছে, কাঁচা মরিচ দেখা যাচ্ছে না। তো এদিকে লেবু গাছ, নানা রকম ফুল ফল শাকসবজি গাছ, গোলাপ ফুলে ভরে আছে মাশাআল্লাহ। এদিকে বেলি ফুল, বাগান বিলাসী। আর এখন কচুর লতি হবে। আর এদিকে আঙুর গাছ সুন্দর বেয়ে উঠেছে। আর এদিকে আমার পুঁইশাকও হারভেস্ট করা যাবে সুন্দর। এদিকে আলু শাক, এদিকে কচু শাক, এদিকে বিলম্ব ফলের গাছ, নানা রকম গাছ ছাদ বাগানে। মুরগিগুলোকে খাবার দিয়েছি, ফার্মি মুরগি, টাইগার মুরগি। আর এদিকে তো সুন্দর ডাটা হয়েছে আবারও। এদিকে নানা রকম ফুল ফল শাকসবজির গাছ। তো এদিকে কিন্তু মালবেরি ফল পেকেছে ভিতরে মাশাআল্লাহ, অনেকগুলো ফল পেকে লাল হয়ে আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে ভিতরে অনেক ফল পেকেছে, লাল লাল হয়েছে দেখা যাচ্ছে মাশাআল্লাহ। এদিকে কি সুন্দর জবা ফুটে আছে, দারুণ লাগছে দেখতে। কাঠগোলাপ ফুটে আছে। আর এদিকে ছাদ বাগানটা পানি দিতে হবে, শুকিয়ে যাচ্ছে। ধুন্দুল গাছের ডগা, এই যে মালবেরি ফল আরও লাল হয়ে আছে। এই যে আরও কুমড়া শাক। তো এই শাকগুলো হারভেস্ট করবো। এদিকেও কিন্তু এই যে অনেক পুঁই শাক আছে, কুমড়া শাক সুন্দর হয়েছে। আর এদিকে কাগজি লেবু হয়েছে। তো এই শাকগুলো হারভেস্ট করে নিব। আর এদিকে কামরাঙ্গা গাছ। তো এই শাকগুলো কিন্তু তরকারি রান্না করে খেতে মজা, ভাজিও মজা, একদম টাটকা টাটকা শাকগুলো। এরকম বাগানে অরিজিনাল টাটকা শাক খেতে খুবই ভালো লাগে। আর এদিকে তো পুদিনা পাতাও হয়েছে, বৃষ্টি হয়ে সুন্দর হয়েছে সব কিছু। তো কিছুদিন আবার রোদ, বৃষ্টি হচ্ছে না, তো আবারও বৃষ্টি হলে সুন্দর হয়ে যাবে। তো একটা ডগায় কিন্তু আমার হয়ে যাবে, কত বড় বিশাল ডগা হয়েছে। তো আরেকদিন ওগুলো খেতে পারবো। এদিকে পেঁপে ধরেছে, সফেদা, তারপরে নানা রকম শাকসবজির গাছ, ভুট্টার গাছ। তো এদিকে হচ্ছে বরবটি, সিমের গাছের সব চারা বড় হয়ে গেছে। এদিকে ধুন্দুল, করলা, তারপরে চিচিঙ্গা সবই বেয়ে উঠেছে। ধুন্দুলের গাছ, এদিকে বড়ই, সফেদা, বেগুন গাছ, হলুদ গাছও হয়েছে। তো ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।